হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে কিন্তু চিকেন বিরিয়ানি নয়, আজকে এনেছি এগ বিরিয়ানি। ঘরে থাকা এই ডিম দিয়েই বানিয়ে ফেলুন ছটপট এগ বিরিয়ানি। তো স্টার্ট করা যাক। ফার্স্টে তেলে একটু নুন দিয়ে আর তার মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার। তেলের মধ্যে ফুড কালারটা দেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে যে 80% সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু সেদ্ধ করার সময়ও ফুড কালারটা ইউজ করতে পারো। এদিকে কিন্তু আলুটা ভাজা হতে থাক, আর অন্যদিকে কিন্তু আমরা একটা সসপ্যানে জল বসিয়ে রেখেছিলাম আগে দিয়ে। জলটা ফুটে উঠলে বিরিয়ানি চালটাতে আমরা ভিজিয়ে ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। তার মধ্যে আমরা একটু কটা ফাটিয়ে রাখা এলাচের দানা দিয়ে দেব। আর জলটা ফোটার সময় কিন্তু আমরা আগে দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে রেখেছিলাম। এদিকে কিন্তু আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। আমরা অন্য একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে রাখবো। রাখা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমরা কিন্তু ডিমগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। ডিমগুলোকে কিন্তু আমরা এরকম হালকা করে লাল করে ভাজবো, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। এদিকে কিন্তু আমাদের ভাতটা হয়ে গেছে। আমরা ভাতটা একটা ঝুড়ির মধ্যে তুলে ঠান্ডা করে নেব। আমরা এবার কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ফাটিয়ে রাখা কয়েকটা এলাচ। আর তার মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দুটো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা ভালো করে মেশানো হয়ে গেলে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল, দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমরা এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন, এটা একদমই অপশনাল। এবার কিন্তু আমরা দিয়ে দেব এর মধ্যে জল, আর আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা একটা সসপ্যানের মধ্যে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি, তোমরা হাঁড়ি বা যে কোনো কিছুতে করতে পারো। তারপর আমরা যে ভাতটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেব ফার্স্টে। এবার কিন্তু আমরা ভাতের মধ্যে এক এক করে দিয়ে দেব 1 চামচ ঘি, আর আগে থেকে আমরা দুধ দিয়ে কিন্তু গুলে রেখেছিলাম এই ফুড কালারটা, সেটা দিয়ে দেব।
এবার আমরা একে একে দিয়ে দেব বিরিয়ানির মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল। এবার কিন্তু আগে দিয়ে যে আমরা ডিমটা কষিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমরা দিয়ে দেবো। এরকমভাবে আমরা কিন্তু পাটে পাটে সাজিয়ে নেব। এবার কিন্তু আমরা বিরিয়ানিটা স্টিমে বসিয়ে দেবো। আমরা কিন্তু বেশিক্ষণ স্টিম করবো না, যেহেতু আমাদের ভাতটা পুরো প্রপার রেডি হয়ে গেছিলো। 5 থেকে 10 মিনিটের জন্য স্টিম করব। দেখো আমাদের বিরিয়ানিটা কিন্তু এখানে পুরো রেডি। দেখতেই পেলে কত সহজ পদ্ধতিতে কত চটজলদি তৈরি হয়ে গেল আমাদের এই ডিম বিরিয়ানি। যারা প্রথমবার বানাবে তারাও কিন্তু একবার দেখলে এটা বানাতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের কিন্তু একটা লাইক আমাকে কিন্তু ভিডিও বানাতে মোটিভেট করে।